আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর সামনে যেদিন নামাজ পড়ছিলেন, একদল বেঈমানেরা বাবা নবীকে মারল, পাথর কাঁকর গুলো ছুঁড়ে ছুঁড়ে নবীকে মারল। আমার নবী আল্লাহর কাবার চাতওয়ালে পড়ে গেলেন, আমার নবীর দাঁত লেগে গেল, আমার নবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহ পাক ডাক দিলেন, জিবরিল যা যা চলে যাক, আমার বন্ধুর কানে কানে বলবে আজকের যে মার ওরা মেরেছে, যে নির্যাতন ওরা করেছে, আমি আল্লাহ ওই নবীর বদলা, মারির বদলা আমি আল্লাহ নিতে রাজি। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর কাছে চলে এলেন, আল্লাহর নবীর রক্তগুলো মুছে দিলেন, বিশ্ব নবীর গলাখানা জড়িয়ে আল্লাহ রসুলকে সুস্থ করলেন। করার পরে ডেকে বললেন, ও নবী, ওরা যে মার আপনাকে মেরেছে একবার মুখে বলুন কি শাস্তি দেওয়া হবে। আল্লাহ রসুল রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী পরিষ্কার করে বলেছিল, ও জিবরাইল, আল্লাহ পাক যেন ওদের আযাব না দেয়, ওদের যেন কোনো বিপদ না দেয়। ওরা যে পাথর কাঁকর আমার মেরেছে, আমি বিশ্ব নবী ওদেরকে মাফ করে দিয়ে দিলাম। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলেমিশে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আজকের ভাবুন, সেই নবীর উম্মত আজকের আমি আপনি একদম বেমালুম ভুলে গেছি। তাই প্রত্যেকের বলছি, এই দুনিয়া বেকার, শুধুই ঘুরছি, শুধুই দৌড়াচ্ছি, দৌড়ে দৌড়ে আমি আপনি কিছুই পাচ্ছি না। জি, তাই আজকের আসুন আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট দুটো একটা কথা আজকের আমি আপনাদের কাছে রাখছি। আপনারা জানেন এই পৃথিবীর মায়া একদিন আমরা ছেড়ে চলে যাব, আমরা কেউ থাকবো না। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার রহমতের নবী এত গরিব, 3 দিন, কেউ বলেছে 7 দিন আমার নবীর হাড়িটা বাবা চুলোয় উঠতো না, রান্না বান্না হতো না। এমন কষ্টে আমার নবীর জীবন যাপন করতে হয়েছে। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার ঘরেও 3 দিন উনুনটা জ্বলে না, ক্ষুধায় কাতর। ইমামে হাসান, ইমামে হোসেন মায়ের গলাখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো, ও মা, মা আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দিন। আল্লাহর নবীর মেয়ে কোনো কথা বলতে পারেন না, ঘরে তো বাবা কিছু নেই, কি দেবে, দেবার মতো কিছু নেই। হঠাৎ শেরে খোদা আলী বাবা মদিনার বাজার থেকে একটা রুটি কিনে এনেছে। ফাতেমা, এই লাও রুটিটা তুমি লাও, আমরা 4 জন ভাগ করে খাবো। আল্লাহর নবীর মেয়ে একটা বারকষে রুটিটা রেখে দিয়েছে, 4 জন গোল হয়ে বসেছেন পানি নিয়ে। বাবা ক্ষুধার জ্বালা নিবারণ করবেন, পেটের জ্বালা নিবারণ করবেন। হঠাৎ আল্লাহর কি শান, একটা ফকির এসে বাবা ফাতেমার বাড়ির বাইরে চিৎকার করে বলতে লেগেছে, ও নবীর মেয়ে, আমাকে কিছু খেতে দাও, আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও। আল্লাহর নবীর মেয়ে এক বিন্দু দেরি না করে
ওই রুটিটা ওই ফকিরকে দান করে দেয়। ভাবলেন 3 দিন আজকের ক্ষুধার্ত, 3 দিন ভুকার্ত, 3 দিন পেটে কোনো দানা পানি নেই, একটা মাত্র রুটি সম্বল ক্ষুধার জ্বালা নিবারণ করবে। কিন্তু একটা ভিক্ষুক এসে ফাতেমার বারান্দায় যখন ক্ষুধার কথা জানিয়েছে, আল্লাহর নবীর মেয়ে রুটিটা তাকে দান করে দিয়েছে। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কি নারী, কি মেয়ে, সারা পৃথিবী চমকে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে যখন রুটিটা ওই ফকিরকে দিয়ে দিলেন, রুটিটা নিয়ে ফকির চলে গেল। আল্লাহর নবীর 2 নাতি মায়ের গলা ধরে কাঁদছে, মা ও মা, তুমি এমন কাজ কি করে করলে? আজকে আমরা 3 দিন ভুকা, আমাদের পেটে কোনো দানা পানি নেই, আজ আমরা ক্ষুধার্ত ভুকার্ত, ক্ষুধার জ্বালা নিবারণ করব এই রুটিটা খেয়ে, আর তুমি দান করে দিলে। আহ, আল্লাহর নবীর মেয়ে শুধুই কাঁদে, চোখের পানি ঝরঝর করে ফেলে। আহ, কি করবে, কোনো উপায় তো নেই। ইমামে হাসান হোসাইন মায়ের পা ধরে মায়ের গলায় গালে চুমু দিয়ে গুটি গুটি পায় বিশ্ব নবীর দরবার মাদিনাতুল মুনাওয়ারা, মদিনার মসজিদ, আমার বিশ্ব নবীর ঘর, একই পাঁচিল। চলে গেলেন আমার নবীজির বাড়িতে। ওনানু ওনানু, আল্লাহর নবী বুঝতে পেরেছে এ গলা, এ ডাক মদিনার কোন মানুষের নয়, আমার নয়নের নানু ভাই ইমামে হাসান, ইমাম হোসাইন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বেরিয়ে 2 নাতির বুকের মধ্যে নিয়ে 2 গালে চুমো দিতে লাগলেন, আর বলতে লাগলেন, নানু ভাই, তোদের চোখে পানি, কি ব্যাপার? তোরা আজ আমার কাছে এসেছিস, বল। আল্লাহর নবীর নাতি নানার গলাখানা জড়িয়ে, আল্লাহর নবীর নাতি নানার 2 গালে চুমো দিয়ে নানাকে বলেছিলেন, ও নানা, আজকে 3 দিন আমরা ভুকা, আমার আব্বা মদিনার বাজার থেকে একটা রুটি কিনে এনেছে, আমরা 4 জন খাবো, ক্ষুধার জ্বালা মিটাবো। আমার মা জননী একটা ফকিরকে রুটি দান করে দিয়েছে। একবার বলো নানা, আপনারই মেয়ে, আমাদের মা জননী এমন কাজ কেন করলো? এর বিচার আপনাকে করতে হবে। নানু, ও নানু, এ বিচার আপনাকে করতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী, হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিয়ে মা ফাতেমার বাড়ি যেয়ে দরজা নক করলো। ও মা, মা, ও মা। আল্লাহর নবীর মেয়ে ভিতরতে জবাব দিল, জি আব্বু। আল্লাহর নবী ডেকে বলছে, মা, আমি তোমার আব্বু এসেছি। সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে আবার বিশ্ব নবীর পাঁচা করে নিয়ে ঘরের মধ্যে বসালো, বসিয়ে বলছে, আব্বু, কি ব্যাপার? আল্লাহর নবী ডেকে বলছে, মা, তুমি এমন কাজ কি করে করলে? আমার নানু ভাই আজকে 3 দিন ভুকা, ওদের পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধায় কাতর, আর একটা রুটি আমার আলী মদিনার বাজার এনেছে, আর রুটিটা তুমি দান করে দিলে। একবার তুমি তাকালে না আমার কলিজার টুকরা হাসান হোসেনের মুখের দিকে, একটাবার তুমি দেখলে না।
আল্লাহর নবীর মেয়ে মাথা নিচু করে কাঁদে, আব্বু আব্বু আপনি মনে কিছু করবেন না, আমি জানি আমার সংসারে 3 দিন আজকের আগুন জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না, একটা রুটি আমি পেয়েছি, আনন্দ করে খাবো, ক্ষুধার জ্বালা মিটাবো। কিন্তু কোরআন যে বলেছে ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ভিক্ষুককে খবরদার তাড়িও না, ফিরিও না। তাই আজকের আমি সেই ফকিরের দিকে লক্ষ্য করে আজকের আমাদের নিজের কথা ভুলে যে আল্লাহর কোরআন ফলো করে আমি রুটিটা দান করে দিয়েছি। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। কেমন মানুষ ছিল আল্লাহর নবী, দুটো নাতি কাঁধে করিলি যখন বসে আছে, মা ফাতেমা 2 বাচ্চার তাসন দিয়ে বলেছিল, ওরে আমার নয়নের তারা, আজকে তোরা কার কাঁধে উঠেছিস? তোদের পাক আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে, তোর একটু লেবে পড়। আল্লাহর নবী ডেকে বলেছিল, মা ও মা, আমার হাসান হুসাইনকে তুমি এমন করে তাসন দিও না, তুমি পেটে রাখতে পারো, পেটে ধরতে পারো, কিন্তু ওরা 2 জনের মর্যাদা আমার আল্লাহ কি দিয়েছে তুমি বুঝবা না। যেদিন আমার দুটো নানু ভাই মদিনার মসজিদে নবী শরীফে আমার কাছে যে যখন আবদার করেছিল, এই নানা, মদিনার ছেলেরা তারা ঘোড়া চেপে বেড়ায়, আমরা আলীর বেটা, আমাদের কি শখ নেই, আমাদের কি ইচ্ছা নেই, আমরা কি একটা ঘোড়া চাপতে পারবো না? আমি নানা, আমি নবী, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমি তো তোমার গরিব নবী, আমার ঘোড়া কেনার মতো পয়সা আমার কাছে নেই, আমি কি করব? আমার দুটো নাতি আমার চোখের পানি মুছে বলেছিল, নানু ভাই আর তুমি কেঁদো না, তোমার কাছে আর ঘোড়া চাবো না। আমি বললাম, নানু ভাই তোরা যখন আবদার করে আমাকে বলেছিস, আমি নবী কথা দিচ্ছি আজকে তোদের ঘোড়া চাপাবো। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাতি ডেকে বলেছিল, নানু কই তোমার কাছে ঘোড়া তো নেই, দাঁড়া। আল্লাহর নবী দুটো হাত মাটিতে গেড়ে দিল, দুটো পা মাটিতে গেড়ে দিয়েছে। আমার নবী মাজাটা উঁচু করেছে, উবু হয়ে গেছে। আমার নবী পাক ডেকে বললেন, ও নয়নের নাতি, তোরা আমার পিঠের উপরে চড়, আমি নবী তোদের জন্য এই ঘোড়া কিন্তু চাপাবো। 2 নাতি নানার পিঠের উপরে চড়লো। আল্লাহর নবী হামাগুড়ি দিয়ে মদিনার মসজিদের বারান্দায় আমার নবী যেতে লাগলো। ইমামে হাসান হোসাইন নবীজির মাথার চুল ধরে শুধু বলে, ঘোড়া চল, ঘোড়া চল, কত সুন্দর, চল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার মসজিদে ঢুকেছে, ঢুকে দেখে অবাক, যে নবী আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আজকে সেই নবীর পিঠে নবীজির দুটো নাতি, তারপর মাথার চুল ধরে বলছে, ঘোড়া চল, ঘোড়া চল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর জন্য হর হামেশা জীবন দিতে রাজি, আল্লাহর নবীর সাহাবী 2 নাতিকে ডেকে বলল, ওরে নবীর নাতি,
এত বড় বেয়াদবি মেনে লওয়া যাবে না। তোর আজকে আলীর বেটা ফাতেমা রক্তের জিগার, আজকে নবীর কাঁধের উপরে উঠে, পিঠের উপরে উঠে, আর তোরা মাথার চুল ধরে ঘোড়া ঘোড়া খেলছিস। আমি আবু বকর সহ্য করতে পারছি না। তোরা লাভ। আল্লাহর নবী ডেকে বলেছিল, ও আবু বকর, তুমি আমার নানু ভাইকে তাসন দেবা না, আমার নানু ভাইকে বাজে কথা বলবা না। আবু বকর, তুমি জানো না ওরা দুই ভাই যখন আমার পিঠে ঘোড়া ঘোড়া খেলে, আমার মাথার চুল ধরে যখন বলে ঘোড়া চলো, তুমি জানো না আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাবলেন আল্লাহর নবীর কত আদরের দুটো নাতি, কত মোহাব্বতের নাতি, কত প্রেমের নাতি। জি, আজকে তারা খেতে পায় না, রুটিটা দান করে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু আমি কি করব? কোরআন বলছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে তুমি তাড়িও না, ভিক্ষুকে তুমি তাড়িও না। আমি তাড়াতে পারিনি, আমি রুটিটা দিয়ে দিয়েছি। আল্লাহর নবী মাথা নিচু করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি বসে আছে। হঠাৎ একজন অচেনা মানুষ এক চুপড়ি খেজুর নিয়ে মা ফাতেমার বাড়ি হাজির। ডাকছে, ও নবীর আওলাদ, একবার বেরিয়ে এসো, আমি এক চুপড়ি খেজুর এনেছি, তোমাকে দিয়ে যাব। আল্লাহর নবী বসে আছে। নবী আমার ডেকে বলছে, আলী রে, আর দেরি করো না, যাও খেজুরটা তুমি নিয়ে এসো। ওই খেজুর আলার মাথার থেকে এক চুপড়ি খেজুর আনলো, সামনে বসিয়ে দিয়েছে। মা ফাতেমা ডেকে বলছে, আব্বু আব্বু, আমি জীবনে মদিনার খেজুর অনেক খেয়েছি, কিন্তু এমন খেজুর তো আমি জীবনে খাইনি। একবার বলুন, এ কি খেজুর, এত সুস্বাদু, এত সুগন্ধ। আল্লাহর নবী ডেকে বলছে, মা এসো, আগে পেটটা ভরিয়ে নেই, তারপরে বলবো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী আবার জামাই, এই পাঁচজনে খেজুর খেলেন। খাওয়ার পরে আমার নবী পাক ডেকে বলছে, মা, ও মা ফাতেমা, তুমি একটা রুটি 3 দিন ভুকা, তুমি যে রুটিটা দিয়েছো, দেবার পরে আমার আল্লাহ বড় খুশি হয়েছে। মা, আজকে তোমার ঘরে 3 দিন উনুন জ্বলে না, হাসান হোসেনের ক্ষুধায় কাতর। আজকে তুমি সংসারের দিকে তাকালে না, বাচ্চার দিকে তাকালে না, তোমার নিজের দিকে তাকালে না, আজকে রুটিটা তুমি দিয়ে দিয়েছো। আল্লাহ পাক বড় খুশি হয়েছিল। ও মা, যিনি ভিক্ষুক সেজে তোমার বাড়ি রুটি নিতে এসেছিল, উনি অন্য কেউ না, উনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। যা যা, আমার নবীর ঘরে যাক, নবীর আওলাদের ঘরে যাক, একবার যে দেখ আমার নবীর মেয়ে দুনিয়াকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে। যা। তাই আজকে যিনি রুটিটা নিয়ে গেল ভিক্ষুক, উনি কিন্তু তুমি চিনতে পারোনি মা, উনি হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও মা, তারপরে তোমার ঘরে খাওয়া নেই, আমার হাসান হোসেনের ক্ষুধার্ত ভুকার্ত, আল্লাহ পাক সইতে পারলো না। আল্লাহ পাক দেখে বলছে, ফেরেশতা আর দেরি করলে চলবে না, আমার নবীর মেয়ের ঘরে আজকের কোনো খাদ্য নেই, কিচ্ছু নেই, তুমি চলে যাও। এক চুপড়ি খেজুর নিয়ে আমার আলীর বাড়ি চলে যাও। রুটি যখন দান করেছে, আজকের দানের পরিবর্তে আমি আল্লাহ খুশি হয়েছি। তাই ফাতেমার ঘরে আজকের রুজিতে ভরপুর করে দিয়ে আজকের ওদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দেব। তাই আল্লাহর একটা ফেরেশতা
এক চুপড়ি খেজুর নিয়ে, ও মা, মাগো আজকে তোমার বাড়ি এসেছে, তুমি বুঝতে পারোনি উনি একজন ফেরেশতা, আজকে তোমরা সব বিষয় পাশ করছো মা। খোদার জ্বালা মিটে গেল, তাকিয়ে দেখে সেই চুপড়িতে আর খেজুর নেই, খেজুরটা চলে গেছে। আজগইবি কোথায় চলে গেল? আল্লাহর নবী, রহমতের নবী ডেকে বলছে, মাগো যে খেজুর তোমার সামন্তে চলে গেল, মনে রেখে দিও ওই খেজুরের ডালি আল্লাহর জান্নাতে থাকবে। আর আমার মেয়ে মা ফাতেমা, আমার হাসান হোসাইন আল্লাহর জান্নাতে যুবকদের সরদার হবে। আমার হাসান আর হোসাইন আর আমার মা ফাতেমা হবে আল্লাহর জান্নাতে রানী। ওই খেজুর বেটে বেটে আল্লাহর জান্নাতে আমার উম্মত উম্মতানি হাসান হোসেন খাবিয়ে দেবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইজান একটু ভাবুন, আজকের আমরা যে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হচ্ছি, মার পেট থেকে এসেছি, খাবার ফয়সালা আল্লাহ করে দিয়েছে। মার স্থানে এত সুন্দর দুধ আল্লাহ পাক দিয়েছে যে দুধের মধ্যে কোনো ভেজাল নেই। আল্লাহ পাক সেই দুধ খাবিয়ে আজকের আমাদের 2.5 বছর মার কোলে আল্লাহ পাক বড় করে নিয়েছে। একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? 10 মাস 10 দিন মার পেটে যখন আমরা ছিলাম, কি সুন্দর প্যাকেটে আল্লাহ পাক সুন্দর করে আমাদের রেখেছিলেন। একটু ভাবিনি? একটু চিন্তা করিনি? রুজির মালিক আমার আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা গেল না? যে রুজির মালিক কে বলুন? আল্লাহ। আল্লাহই তো খেতে দেয়, আল্লাহই তো পড়তে দেয়। আজকের আমার আসাদুজ্জামান ভাই আপনাদের প্রত্যেকের প্রিয়, প্রত্যেকের সম্মানীয়, বিশেষ করে আমি ওনার একটু অন্য চোখে দেখি। আপনারা জানেন এলাকায় এলে উনি অন্তত একটু ডাকেন, খোঁজলেন। আজকের আমার এখানে আসার কথা না, জি শুধু আমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আর আপনাদের দোয়া নেবার জন্য আমি বলেছি আমি অল্প সময় আপনার দিতে পারবো, যেহেতু আমার এখান থেকে একটু দূরে যেতে হবে। আল্লাহু আকবার। আমি তো দুটো জলসা করি নে, কিন্তু আমার ভাইয়ের জন্য আজকে আমার দুটো করতে হচ্ছে। তা যাই হোক, এই সন্ধ্যার পরে এশার নামাজের বাদে লোকজন তো কম, আমি গাড়িটা চালাবো, গাড়িতে যদি প্যাসেঞ্জার না থাকে গাড়িটা চালাবো কি করে? যাই হোক, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, দান করলে জীবনে কমে না। যত দান করবেন আল্লাহ পাক আপনার বরকত দিয়ে দেবে। আর একটা কথা বলে রাখি, আমরা ফুরফুরা সিলসিলার ভক্ত, যতদিন আমি আপনি বাঁচবো ফুরফুরা আর বসিরহাট আমাদের মাথার মণি, আমাদের এই অবস্থায় জীবন কাটাবো আমরা। বর্তমান কঠিন অবস্থা আপনারা দেখছেন, ইউটিউব খুলে কি অবস্থা চলছে। কোনো দিকে যাবেন না, কোনো দিকে চলবেন না, একমাত্র আমরা ফুরফুরা সিলসিলা আর বসিরহাট আমরা মেনে চলি। ইনশাল্লাহ চলবো। জোরে বলুন ইনশাল্লাহ আমরা চলবো। কারণ কত পথ, কত মত, কত বাজে কথা আজকেরা আসছে, আপনারা শুনছেন। আমি বলছি কোনোদিন তাকাবেন না, কোনোদিন দেখবেন না। একমাত্র আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন জি, আমার যত ওয়াজ আছে আপনারা দেখেছেন, বসিরহাট আর ফুরফুরার ওয়াজ অন্তত 12 আনা আপনারা পাবেন, 12 আনা আপনারা পাবেন জি। তা আপনারা একটু লক্ষ্য রেখে চলবেন, আপনাদের লাভ হবে। জানেন না, আমি যখন ছোট হুজুর পীর কেবলার সঙ্গে জলসা করতাম, আল্লাহু আকবার, আজকের প্রায় 39 বছর কম বেশি আমার ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছেন জি। আমি আমার ছোট হুজুর পীর কেবলার সঙ্গে যখন জলসা করেছি, কি সুমধুর জলসা, এমন জলসা উনি করতেন কোন মানুষের
হ্যাঁ, আপনার বাজে কথাবার্তা উনি বলতেন না। কি আল্লাহর ওলি, কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা উনি বলতেন বাবা। আর আজকের ইউটিউব খুলে দেখেন কি হচ্ছে বাবা। ইয়া আখেরি জামানা, জি খুব কঠিন অবস্থা আমরা এসে গেছি বাবা। এজন্য বলছি খুব সাবধান বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর যেদিন বসিরহাটের দরবার ছেড়ে বাবা ফুরফুরা শরীফ গিয়েছিলেন, আমার দাদা পীরের সামনে বসে, আমার দাদা হুজুর পীর কেবলার সামনে উনি ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আমার বসিরহাটের পীর যখন কাঁদেন, আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন তুমি কাঁদছো কেন? আমার বসিরহাটের পীর বলেছিলেন, ও আমার পীর আমি কেন কাঁদি? আজকের বসিরহাটের কিছু মানুষ আমার নিকিরি ছেলে বলে আখ্যা দেয়, আজকের ঘ্যান্না করে, টিটকারি করে, বাজে কথা বলে, এই জন্য আমি কাঁদছি। আমার দাদা হুজুর বলেছিলেন, ও বাবা বড় মওলানা একদম চিন্তা করবে না, তোমার নাম তোমার পরিচয় আল্লাহ চতুর্দিকে পৌঁছে দিয়েছে। আমার দাদা পীরের দোয়া, জি আমার দাদা পীরের দোয়া। আল্লাহু আকবার। এই বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বসিরহাটের বাগানে শুয়ে আছে। লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মানুষ আজকে তেনার মজারে যে আজকের সালাম করছে, জিয়ারত করছে। জি তাহলে তারা কত ভালো না বাসলে আজকের বসিরহাটের পীর নেই, কিন্তু ওনার দরবারে যে আজকে সালাম করছে। অনেকে বলছে বসিরহাটে যাও কেন, ফুরফুরা যাও কেন, যে তোমরা কি পাও? জি এইসব কথা এখন বর্তমানে হচ্ছে। আমি হাতে ধরে বলবো, আমার তরুণ, আমার যুবক, আমার আব্বাজান কোনদিন শুনবেন না। আমরা মেনে চলছি, ইনশাল্লাহ মেনে চলবো। জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। কারণ আপনারা জানেন আমি আপনাদের ভাই, এলাকায় মাঝে মাঝে আসি, অনেক আলোচনা করি, আপনারা অনেকে ভালোবাসেন আমাকে। জি আল্লাহ পাক এনেছেন, দুটো একটা কথা বললাম, একটু হিসাব করবেন। আর ছেলেদের বলছি, যুবক তোমরা যাই করো না কেন অন্তত মা বাপের দিকে একটু তাকাবে। মা বাপ এই যে কি নিয়ামত, মা বাপ যে কি রহমত। আজকে যদি মা বাপের দিকে তাকাতে পারো, মা বাপের দিকে যদি লক্ষ্য করতে পারো, তোমাদের কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। জি অন্তত মা বাপের দিকে একটু তাকাবে বাবা। অনেক কষ্ট করে তারা মানুষ করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, অকুল্লাহুমা কাওলান কারিমা। ছেলেরা, বাচ্চারা ও যুবক তরুণেরা, আল্লাহ নিজে কোরআন পাকে বলে দিয়েছেন, তোমার মা বাবার সামনে যখন কথা বলবে মাথা নিচু করে কথা বলবে, জোরে হেঁকে কথা বলবে না। এটা আমার আল্লাহ পাকের কোরআন বলছে, সেই দিকে একটু লক্ষ্য করবেন, দেখবেন আপনার ফলটা ভালো হবে। তো যাই বা হোক, আজকের আমি আপনাদের কাছে বেশি সময় দিতে পারছি না, যেহেতু শুধু আমার ভাইকে ভালোবাসি, আপনাদের মহব্বত করি। ভাইয়ের কথা মতো আপনারা জানেন উনি কেমন মানুষ। ইচ্ছা করলে আজকের এই খাওয়া দাওয়া, এই সুন্দর মাহফিল, আজকের কত পরিশ্রম, কত কষ্ট করে তিনি সুন্দর বাগান সাজিয়ে দিয়েছেন। আজকে আমরা দোয়া করব, আল্লাহর হায়াত কিসমত দারাজ করুক, আরো এই সুন্দর কাজ করার মতো আল্লাহ তৌফিক দান করুক। জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমি আমার আসাদুজ্জামান ভাইকে ভালোবাসি কেন? উনি ফুরফুরার পাগল, ফুরফুরাকে ভালোবাসে, ফুরফুরাকে মহব্বত করে। আমি দেখেছি আজকের এই মাহফিলে মেহরাব সিদ্দিকী ওয়াল কুরাইশি, আমার মেজি হুজুর পীর কেবলার কলিজার টুকরা, তিনি দিন দিয়েছে। ওনার দিনে আমার ভাই এই মাহফিল উনি কায়েম করেছেন। জি তা আজকের বলবো, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আর সময় নষ্ট না করে আমরা যেমন সুন্দরভাবে বসেছি, এইভাবে বসে অন্তত শেষ পর্যন্ত থাকার ইরাদা রাখি।
ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এখন আমার ছোট ভাই, হ্যাঁ জি, আজকে আপনারা জানেন এলাকার সবার প্রিয়, এলাকার সবার প্রিয়, আল্লাহু আকবার, আমার ফুরফুরা শরীফের আমার ইব্রাহিম হুজুরের উনি আবার ভক্ত, আমিও তো ভক্ত মাশাআল্লাহ। তাই আজকের আমি সেইভাবে আলোচনা করলাম না, আল্লাহ যদি তৌফিক দেয় আবার কথা হবে, আবার দেখা হবে। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে এক্ষুনি বিদায় নিচ্ছি। এখন আমার স্নেহের ছোট ভাই জি আপনাদের কাছে একটু সালাম কিয়াম করছে, যারা এখনো বাইরে দূরে আছে সবাই ভিতরে চলে আসেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই একটু দাঁড়িয়ে সামনে চলে আসেন। ইয়া নবী সালাম, সবাই দাঁড়ান।